জয়মাতারা, আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বার্ষিক রাশিফল 2026। নতুন বছর, নতুন উদ্দীপনা, নতুন স্বপ্ন। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তো আপনাদের এই নতুন বছর 2026 আপনাদের গ্রহগত অবস্থান কিরকম থাকছে। দেখুন, আমরা যখন বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি তখন মূলত আমরা চারটি মেজর প্ল্যানেটকে নিয়ে আলোচনা করে থাকি বার্ষিক রাশিফলে। তো সেটা হচ্ছে রাহু, কেতু, শনিদেব আর হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো এই চারটি মেজর প্ল্যানেটকে নিয়েই আমরা বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি। তো আপনাদের এই বছর, নতুন বছর 2026 গ্রহগত অবস্থান কীরকম থাকছে, গ্রহের গোচরটা কীরকম হতে চলেছে। দেখুন, এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। আপনাদের এই বছর সাকসেস, সাফল্যতা, মানে আমি একটা কথা বলতে পারি, এই নতুন বছর 2026 আপনাদের পক্ষে একটা গোল্ডেন টাইম হতে চলেছে। তার মানে দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, এই তিনটি হাউজে কিন্তু গোচর করবে। মানে বক্রগতি এবং মার্গী গতি, মানে রেট্রোগেট অবস্থা থেকে আবার মার্গী গতিতে চলে আসবে। তার মানে দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে মানে প্রচুর প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। এবং আপনাদের এই সময় দেখবেন 12 হাউজে আপনাদের স্যাটার্ন অবস্থান করে আছে মীন রাশিতে। আর এই সময় আপনাদের ফিফথ হাউজে কেতু অবস্থান করে আছে, আর 11th হাউজে রাহু অবস্থান করে আছে। আর এর পাশাপাশি দেখুন, স্যাটার্ন হচ্ছে দশম এবং একাদশের ভাবপতি। তো এই যে গ্রহের যে গোচর বা অবস্থান, এর উপর ভিত্তি করে আপনারা এই নতুন বছরে কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। আমি এক একটা সেগমেন্ট করে আমি আলোচনা করব। তা প্রথমেই বলি যে আপনাদের মন মানসিকতাটা কীরকম থাকবে। এই বছর আপনাদের দেখবেন মনের মধ্যে একটা শান্তি আসবে, একটা প্রসন্নতা আসবে। আপনাদের হয়তো মনের ওপরে একটা মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশা, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছিল, মনের মধ্যে কোনো প্রশান্তি ছিল না, তাই তো? তো আমি এইটুকু আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এই বছর মনের মধ্যে একটা প্রশান্তি আসবে, একটা শান্তি আসবে। দেখবেন আপনাদের মনের মধ্যে যে চঞ্চলতা তৈরি হয়েছিল সেই চঞ্চলতাটা কেটে যাবে। আপনাদের মনের পারসেপশন, আপনাদের মনের এথিক্সটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তার মানে মন মানসিকতাটা ভালো থাকবে। আপনাদের মেন্টাল হেলথ বলুন আর আপনাদের ফিজিক্যাল হেলথটাই বলুন, মোটামুটি দুটো জায়গায় কিন্তু এবার অনেকটাই স্ট্রং থাকবে। দেখবেন আপনারা আপনাদের মনের কনফিডেন্স, আত্মবিশ্বাসটা ফিরে পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসি আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কীরকম কাটতে চলেছে। দেখুন, বিগত বছরে আপনাদের একটু পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা ঝুট ঝামেলা, একটু অশান্তি, পরিবারের মানে সদস্যদের নিয়ে বা পিতা মাতা, গুরুজন, হ্যাঁ, বা সন্তান, তাদের নিয়ে একটু আপনাদের একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয়েছে, একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হয়েছে। কিন্তু আমি বলতে পারি, দেখবেন এই বছর 2026 দেখবেন আপনাদের বছরের শুরুতেই দেখবেন আপনাদের মনের এথিক্স, আপনাদের মনের পারসেপশনটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। আপনাদের দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে যে একটা কলহ, বিবাদ, অশান্তি, হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, একটা সংঘাত, একটা মতনৈক্য তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি কিন্তু অনেকটা বেটার হবে। আপনাদের দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা পারস্পরিক ভালোবাসা, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের দেখবেন এই সময় ইল্ডার সিবলিংসদের সঙ্গে আপনাদের একটা পারস্পরিক সম্পর্কটা ভালো হবে। ঠিক আছে?
ভাই বোনদের মধ্যে মানে যে মতনৈক্যটা তৈরি হয়েছিল কারুর কারুর ক্ষেত্রে দেখবেন আপনাদের ভাই বোনদের মধ্যে একটা ভালোবাসার মেলবন্ধন কিন্তু এই বছরে তৈরি হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আপনাদের ফিন্যান্সের জায়গাটি। আপনাদের এই বছর ফিন্যান্সের জায়গাটি কিন্তু অনেকটাই এনহান্স করতে পারবেন। দেখুন বিগত বছরে আপনাদের একটু আম মানে ব্যয়টা বেড়ে গেছিল, একটু এক্সপেন্সটা বেড়ে গেছিল। কিন্তু এই বছর কিন্তু আপনারা দেখবেন আপনাদের অর্থের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ আপনাদের হবে। তার কারণ কি আপনাদের ফিন্যান্সের জায়গাটি দেখবেন অনেকটাই এনহান্স করতে পারবেন। আর এতদিন হয়তো আপনারা সেভিংসটা করতে পারছিলেন না। মানে যা আয় করছিলেন তার পাশাপাশি ব্যয়টা হয়ে যাচ্ছিল, এক্সপেন্সটা বেড়ে গেছিল। কিন্তু এই বছর আপনাদের দেখবেন সেভিংসের জায়গাটাও কিন্তু স্ট্রং হবে। তার মানে ফিন্যান্সের জায়গাটা আপনাদের স্ট্রং হচ্ছে। এই বছর আপনাদের দেখবেন কর্মের উন্নতি এবং ভাগ্যের উন্নতি হবে। আপনাদের দেখবেন এই বছর একাধিক সোর্স অফ ইনকামটা তৈরি হবে। বিভিন্ন জায়গা থেকে আপনাদের অর্থের আগমন মানে হবে এই বছর। আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হয়তো বিগত বছরে আপনারা হয়তো প্রচুর পরিশ্রম করেছিলেন, হ্যাঁ? মানে শত চেষ্টা করেও কিন্তু আপনারা সেই সাফল্যতার দোরগোড়ে গিয়েও কিন্তু আপনাদের ডাউনফল দেখতে হয়েছে। ঠিক আছে? কিন্তু এই বছর দেখবেন আপনারা আপনাদের সেই জায়গাটি কিন্তু আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন। আর এই সময় যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনারা এই সময় নতুন জব, সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি সেক্টরে হতে পারে, আপনারা কিন্তু এই সময় নতুন জব কিন্তু আপনারা পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু এই এই নতুন বছরে অনেকটাই ডেভেলপ করবে। আপনারা আপনারা এই সময় ধরুন যারা ধরুন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, আপনারা হয়তো বিগত বছরে হয়তো বিজনেস পারপাজে প্রচুর টাকা কেউ হয়তো ইনভেস্টমেন্ট করে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন। কিন্তু এই বছর আমি বলতে পারি আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আপনারা মানে যদি সঠিক পরিকল্পনা মাফিক যদি আপনারা বিজনেসটাকে মানে চালাতে পারেন, দেখবেন আপনারা অনেকটাই গেনার হতে পারবেন। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনাদের যদি এথিক্সটা ধরুন আমরা দেখা গেল বিজনেস করতে গেলে কিন্তু একটা সূক্ষ্ম বুদ্ধি, একটা প্ল্যানিং, পরিকল্পনা এইটা কিন্তু দরকার। ঠিক আছে? তো আপনারা যদি সঠিক প্ল্যান ওয়েতে যদি আপনারা বিজনেসটা করতে পারেন, দেখবেন এই বছর প্রচুর মানে আপনারা গেন করতে পারবেন। কিন্তু বছরের প্রথম দিকে না, মোটামুটি মার্চ এপ্রিলের পর থেকে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি না ভীষণ স্ট্রং হবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এবছর তার মানে আপনারা যারা কম্পিটিটর আছেন, আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আবার হয়তো কেউ হয়তো একটু বেকার বসে আছেন, হয়তো জব পাচ্ছেন না বা কোনো কর্ম পাচ্ছেন না, আপনারা কিন্তু এবছর কিন্তু আপনারা জব পাবেন। এবার চলে আসবো আপনাদের মানে মানে বিবাহের দিকটা কিরকম হতে চলেছে। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 আপনাদের কিন্তু বিবাহের শুভ যোগ তৈরি হচ্ছে। আপনাদের হয়তো এতদিন একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছিল। হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না। হয়তো কথা অনেকটা এগিয়ে গিয়েও হয়তো লাস্ট অবধি সেই সম্বন্ধটা হয়নি। ঠিক আছে? হয়তো একটু বিলম্ব তৈরি হয়েছিল। কিন্তু আমি এইটুকু বলতে পারি এই বছর আপনাদের বিবাহের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের এই সময় দেখবেন আপনারা মনের মতন পাত্র-পাত্রী আপনারা পাবেন। এবার চলে আসবো আপনারা যারা ধরুন মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করছেন, আপনারা আপনারা কিন্তু এবছর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের এবছর কোনো বাধা বিপত্তি, কোনো ডিস্টার্বেন্স থাকছে না। আপনারা এবছর যারা ধরুন সন্তান নেওয়ার ব্যাপারে একটা পরিকল্পনা করে ফেলেছেন, আপনারা একদম প্রস্তুত হতে পারেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের এবছরে কোনো বাধা বিপত্তি থাকছে না। এবার চলে আসবো আপনাদের হেলথের জায়গাটি কিরকম থাকবে, তাই না? দেখুন আপনারা যারা মেষরাশি জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু শনি ৭.৫-এর ফার্স্ট ফেজ চলছে। হ্যাঁ? প্রথম চয়ন। তো আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন 2026 আপনাদের হেলথের জায়গাটিতে বছরের প্রথম দিকে একটু সামান্য কম বেশি একটু ডিস্টারবেন্স থাকবে। হয়তো আপনাদের এই সময় একটু হাই ব্লাড প্রেশার বা সুগার বা আর্থারাইটিস বা জয়েন্ট পেইন, ঠিক আছে? বা চোখ সংক্রান্ত
নার্ভ সংক্রান্ত, পেট সংক্রান্ত এই ধরনের প্রবলেম আপনাদের যাদের তৈরি হয়েছে, হ্যাঁ, বা হয়তো আর্থারাইটিস এই ধরনের প্রবলেম যাদের আছে, তো আমি এইটুকু বলতে পারি, দেখবেন আপনাদের বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আপনাদের যে সমস্ত রোগ ব্যাধি তৈরি হয়েছে, আপনারা দেখবেন সেই রোগ ব্যাধি থেকে অনেকটাই মিনিমাইজ পেয়ে যাবেন। তা আমি একটা কথা বলতে পারি, এই বছর আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে। এবার চলে আসবো যে আপনাদের দেখুন, আপনাদের কর্মজীবনে, আপনাদের সাংসারিক জীবনে, আপনাদের প্রফেশনের জায়গাটিতে দেখবেন কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল। আপনাদের বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্স তৈরি করে দিয়েছিল। আপনাদের এমনকি জানেন, আপনাদের নিজের ঘরের মানুষ আপনাদের গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছিল। ঠিক আছে? একটা জিলেসি, হ্যাঁ? এর কারণে আপনাদের নানা রকমভাবে আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু আমি এইটুকু বলতে পারি 2026 গুপ্ত শত্রু নাশ হচ্ছে। গুপ্ত শত্রু আপনাদের কিন্তু তেমন কিছু আর ক্ষতি করতে পারবে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এবার চলে আসবো যে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এবছর আপনারা আপনাদের ডিজার্ভগুলোকে কিন্তু ফুলফিল করতে পারবেন। তার কারণ কি? এই সময় দেখবেন এই নতুন বছরে আপনারা হয়তো নতুন গৃহে প্রবেশ করতে পারবেন। আপনারা হয়তো স্থাবর ভূ-সম্পত্তি, ফ্ল্যাট, বাড়ি আপনারা মানে নির্মাণ করতে পারবেন বা ক্রয় করতে পারবেন। বা আপনারা যারা ভাবছেন যে হয়তো একটা ফোর হুইলার বা টু হুইলার, একটা কোনো বাইক বা গাড়ি আপনারা কিনবেন, এই সময় কিন্তু আপনাদের মানে গাড়ি, ভূমি, ভবন এইগুলো কিন্তু আপনাদের প্রাপ্তি হবে। এইটুকু আমি হলফ করে বলতে পারি। তো আপনাদের এই 2026 আপনাদের একটা পরিবর্তনের বছর হতে চলেছে। ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় কমিউনিকেশন যোগাযোগটা খুব ভালো হবে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা খুব ভালো হবে। আর আপনাদের এই বছর কিন্তু প্রচুর ভ্রমণের যোগ আছে। আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে দেখবেন বিদেশ যাত্রার যোগ হবে। মানে ভ্রমণের ক্ষেত্রে বলছি এটা। আর আপনাদের এই সময় মানে দেশের মধ্যে অনেক জায়গায় আপনাদের ট্যুর হবে। সেটা হয়তো সমুদ্র হতে পারে বা পাহাড় হতে পারে, বা কোনো তীর্থক্ষেত্র হতে পারে। আপনাদের এই বছর কিন্তু ভ্রমণের যোগ থাকছে। আর আপনারা এই সময় একটা কথা মনে রাখবেন সর্বদাই, যে নিজের মনের কথা এটা কাউকে বলতে যাবেন না। কোনো মানুষকে অন্ধের মতন বিশ্বাস করবেন না। ঠিক আছে? আপনারা হয়তো মানে আপনাদের হয়তো কেউ হয়তো প্রভাবিত করতে পারে বা প্রতারিত করতে পারে। তো আপনারা কাউকে সেইভাবে মানে মানে কি বলবো? মানে অন্ধের মতন বিশ্বাস করবেন না। একটু ভাবনা চিন্তা করেই আপনারা আ মানে এগোনোর চেষ্টাটা করবেন। তাহলে দেখবেন আপনাদের অতটা সমস্যা তৈরি হবে না। এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে। তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমরা যারা মানে 5 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমাদের হয়তো একটু হেলথ পারপাসে বা একটু পড়াশোনার দিক দিয়ে কারুর ক্ষেত্রে হয়তো একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। তোমাদের হয়তো পড়াশোনার প্রতি সেই কনসেনট্রেশনটা ছিল না। হ্যাঁ? হয়তো সেই একাগ্রতাটা, তোমরা সেই এনার্জিটা পাচ্ছিলে না। তো আমি এইটুকু বলতে পারি, 2026 তোমরা যারা এইচএস এবং মাধ্যমিক, তোমাদের পরীক্ষার রেজাল্টগুলো কিন্তু খুব ভালো হবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে। আর এবার চলে আসবো আপনারা যারা উচ্চ শিক্ষার্থী আছেন, যারা ধরুন পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন, ঠিক আছে? বা হয়তো রিসার্চ ওরিয়েন্ট নিয়ে কিছু আপনারা কাজ করছেন, আপনাদের কিন্তু এই সময় খুব সাফল্যতা এনে দেবে। আপনাদের দেখবেন এই সময় শিক্ষাক্ষেত্রে কারুর ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আর আপনারা যারা ধরুন বিদেশে কর্মক্ষেত্রে একটা যাবার একটা পরিকল্পনা আপনারা করছেন, আপনাদের, হ্যাঁ, আপনাদের এবছর বিদেশ যাত্রার যোগ তৈরি হবে ঠিকই, কিন্তু বিদেশে যাওয়ার পরে হয়তো আপনাদের সাকসেস রেটটা অতটা বেটার মনে হয় এবছর অতটা থাকবে না। ঠিক আছে? কিন্তু বিদেশ যাত্রার যোগটা তৈরি হবে। কিন্তু বিদেশে যাওয়ার পরে আপনাদের সাকসেস রেটটা কিন্তু অতটা বেটার হবে না। হ্যাঁ? আর এবার চলে আসবো আপনারা ধরুন মানে যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন,
আপনাদের তো অনেকের একটু চিন্তা ভাবনা তৈরি হয়েছে যে আমাদের ভালোবাসার সম্পর্কটা বিবাহে পরিণত হবে কিনা। কিন্তু আপনারা একদমই চিন্তা করবেন না। আপনাদের এই যে রিলেশনের জায়গাটি হয়তো কারুর লাভ রিলেশনের জায়গাটি হয়তো কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে। হয়তো কারুর মধ্যে সম্পর্কের জায়গাটিতে একটু মানে সন্দেহ বা একটা মেন্টাল ডিসটেন্স, ভুল বোঝাবুঝি হয়তো কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। কিন্তু দেখবেন যাদের এই সম্পর্কের মধ্যে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, আপনাদের সেই সম্পর্কের জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করতে পারবেন। আপনাদের সেই পুরনো সম্পর্কটা দেখবেন অনেকটা বেটার হবে। আর আপনারা যারা ধরুন মানে এই বছর হয়তো আপনারা মনের মতন জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজছেন, আপনাদের এই সময় কিন্তু নতুন জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী আপনাদের লাইফে আসবে। আর আপনাদের যাদের ধরুন দীর্ঘদিনের একটা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন বা ছিলেন, আপনাদের কিন্তু এই রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই এটা যে সকলের ক্ষেত্রে হবে সেটা কিন্তু একদমই নয়। যাদের মেটাল বাচ্চারটা ভালো আছে তাদের ক্ষেত্রেই হবে। আর আমি এই যে প্রেডিকশনগুলো করছি, এই প্রেডিকশনটি কিন্তু সকলেরই যে একই রকম হবে এমন কোনো কথা নেই। কারোর ক্ষেত্রে হয়তো 30% ম্যাচ করবে, কারোর ক্ষেত্রে 40% ম্যাচ করবে, কারোর ক্ষেত্রে 50% ম্যাচ করবে। তার কারণ কি, আমরা 4টি মেজর প্ল্যানেটকে নিয়ে আমরা এই বার্ষিক রাশিফল আহ, আলোচনা করে থাকি। কিন্তু আপনাদের তো মেটাল বাচ্চারটা তো আমরা তো জানতে পারছি না। তা আপনাদের যদি মেটাল বাচ্চারটা যদি খুব স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনারা এই বছরে অনেকটাই বেনিফিট আপনারা পাবেন। এবার চলে আসব, আপনারা ধরুন মানে ক্রিয়েটিভ কিছু বা সৃষ্টিশীল কাজের মধ্যে আপনারা যারা আছেন, তাদের এবছর কিন্তু অনেকটাই সাকসেস এনে দেবে। যারা স্টক মার্কেটের মধ্যে আছেন, যারা শেয়ার মার্কেটের মধ্যে আছেন, বা যারা ব্যাংকিং সেক্টরের মধ্যে যারা আছেন, বা ধরুন যারা ইনভেস্টমেন্টের কাজ করেন, হ্যাঁ, এলআইসির এজেন্ট, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর অনেকটাই বেটার হবে। আপনাদের ইনকামের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আর আমি একটা কথা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে চাই যে আপনারা এবছর যদি কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যান, আপনারা কিন্তু একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন। ঠিক আছে? মানে আপনারা হয়তো আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় বশবর্তী হয়ে একদমই ইনভেস্টমেন্ট করতে যাবেন না। তার কারণ কি দেখুন, এখনকার মানুষ কিন্তু কারুর কেউ ভালো চায় না। হ্যাঁ? আর আপনাদের মানে প্রতি হয়তো কেউ জেলাস ফিল করতে পারে বা কিছু গুপ্ত অভিসন্ধি করতে পারে। যার কারণে হয়তো কারুর কথায় আপনারা প্রভাবিত হয়েও হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা ভাবনা চিন্তা করেই তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন। ঠিক আছে? এবার চলে আসবো দাম্পত্য জীবন। আপনারা যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন, সাংসারিক জীবনে যারা আছেন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা, আপনাদের দেখুন সাংসারিক দাম্পত্য জীবনে একটু কলহ বিবাদ অশান্তি, একটু মানসিক সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। মানে আপনারা যারা স্বামী স্ত্রীরা, আপনারা যারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু আমি এইটুকু বলতে পারি, নতুন বছর 2026 আপনাদের দাম্পত্য জীবনটা কিন্তু অনেকটাই ভালো হবে। দেখবেন সেই স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি, একটা মেন্টাল ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স যাদের মধ্যে তৈরি হয়েছিল, বা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল, বা কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের সাংসারিক জীবনে একটু কলহ বিবাদ অশান্তি তৈরি হয়ে গেছিল, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি। হ্যাঁ, কিন্তু আমি এইটুকু বলতে পারি 2026 আপনাদের দাম্পত্য জীবনটা কিন্তু অনেকটাই ভালো হবে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সেই সম্প্রীতির, সেই হৃদ্রতার বন্ধন, ভালোবাসা, রোমান্স আপনাদের মধ্যে কিন্তু এই বছর কিন্তু তৈরি হবে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যাদের ধরুন যাদের হয়তো ডিভোর্সের কেস বা মামলা চলছে, হ্যাঁ, কোর্টে, তো আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হয়তো যাদের কারুর ক্ষেত্রে সাংসারিক জীবনটা হয়তো ভেঙে গেছে, ডিস্ট্রয় হয়েছে, বা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা আইনি লড়াই চলছে, কেস চলছে, ডিভোর্সের কেস চলছে, যাদের ক্ষেত্রে আপনারা কিন্তু এবছর আপনাদের সেই কেস বা মামলা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। এবং আরেকটা কথা আমি বলতে পারি,
আপনাদের যাদের ক্ষেত্রে হয়তো ভূমি সংক্রান্ত বা আইনি কিছু লিটিগেশনের মধ্যে যারা জড়িয়ে গেছিলেন, আপনারা কিন্তু এবছর আইনি সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তার মানে আপনারা তাহলে ভাবুন এই বছরটা আপনাদের কতটা মানে আ আ ফেভার আপনাদের পক্ষে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা কিন্তু হেলথের জায়গাটিতে একটু সাবধানতা মানে অবলম্বন করবেন। কারণ বছরের আবার লাস্টের দিকে আপনাদের একটু হেলথের ক্ষেত্রে একটু ছোটখাটো একটু সমস্যা, একটু ডিস্টার্বেন্স একটু তৈরি হতে পারে। তো আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করে চলবেন। হ্যাঁ, একটু টাচে থাকবেন। আর আপনারা একটু খাদ্যের ব্যাপারে একটু মানে নিজেদের ডায়েটিংটা একটু কন্ট্রোল করবেন। আপনারা এই বছরে একটু মানে আ ভেজিটেরিয়ান মানে শাকসবজি আ একটু এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। আর রিচ খাবারগুলো কিন্তু মসলা জাতীয়, তেল মসলা জাতীয় খাবারগুলো কিন্তু এবছরটা একটু এভয়েড করে চলবেন। তাহলে আমি বলতে পারি আপনারা অনেকটাই ভালো থাকবেন। আর আপনাদের আম ইনহেরিটেন্স দের ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকেও কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আর এবার আমি বলব যে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, হয়তো ইনহেরিটেন্স দের ক্ষেত্রে বা উত্তরাধিকার সূত্র থেকে আপনারা কিছু প্রপার্টি বা সম্পত্তি প্রাপ্তি লাভ আপনাদের কিন্তু এ বছর হতে চলেছে। তাই বলে কি সবাইয়ের মানে সকলের হবে? একদমই নয়। হয়তো কেউ পাবেন। যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 নতুন বছর আপনাদের জীবনে সাকসেস সাফল্যতা এনে দেবে। আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের সেভিংস, আপনাদের আ মোটামুটি বিজনেসের জায়গাটি অনেকটাই স্ট্রং করবে। তা যাই হোক, নতুন বছর, নতুন স্বপ্ন নিয়ে আপনারা এগিয়ে চলুন। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনাদের কর্মটা যেন নিঃস্বার্থ নির্লিপ্ত কর্মটা হয়। দেখুন, গ্রহের ভালো গোচর বা ট্রানজিট বা অবস্থান এটা থাকলেই শুধু হয় না। ঠিক আছে? আগে কর্মটা কিন্তু ভালো করতে হবে। ঠিক আছে? কর্ম না করলে কিন্তু গ্রহের যতই সে ভালো বেটার পজিশনে যতই থাকুক, একটা মানুষ কিন্তু সাকসেস পায় না। পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় এই ৩ টি আপনারা যদি সঠিক ওয়েতে আপনারা আ ইমপ্লিমেন্ট করতে পারেন, আমি এইটুকু বলতে পারি আপনাদের সাকসেস কেউ ঠেকাতে পারবে না। নতুন বছর আপনারা আপনাদের জীবনকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন। তা যাই হোক, আমি অনেকদিন পরে লাইভ অনুষ্ঠানে চলে এলাম। আর এর পরবর্তী প্রত্যেকটা ভিডিও মানে বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল প্রত্যেকটা ভিডিও আমার লাইভ দেখতে পারবেন আপনারা। আপনারা আমার ভিডিও দেখুন, কতটা ভালো লাগলো আমার এই প্রেডিকশনটি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করি। আর ভালো থাকতে হবে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, দেখুন, ধৈর্য, আত্মবিশ্বাস, কনফিডেন্স আর নিঃস্বার্থ নির্লিপ্ত কর্মটা আপনারা করবেন। কর্মের পেছনে কোনো ইনটেনশনটা রাখবেন না। ঠিক আছে? আর আপনারা যে কর্মটা করবেন সেই কর্মটা যেন মানে একটা সঠিক ওয়েতে আপনারা সেই কর্মটা করবেন। এইটা যদি করতে পারেন, আপনারা কিন্তু জীবনটাকে সুন্দর একটা জায়গায় উচ্চ শিখরে আপনারা নিয়ে যেতে পারবেন। তো এই সময় শনির ৭.৫-র ফার্স্ট ফেজ, আপনারা পারলে কি করবেন, একটু দুস্থ মানুষকে একটু সেবা করবেন। আর্তনাদ যারা গরিব মানুষ আছে তাদেরকে একটু সেবা করবেন। যতটুকু পারেন আপনারা আপনাদের সাধ্য মতন। এইটা হচ্ছে সবথেকে বড় প্রেডিকশন আমি করলাম। তা কর্মটা কিন্তু আগে। এটা আমি কিন্তু বলতে পারি। কর্ম হচ্ছে 85% আর 15% হচ্ছে ভাগ্য। ঠিক আছে? তা আপনারা সঠিক কর্ম করুন আর মনের মধ্যে স্বচ্ছতা রাখুন, ভক্তি রাখুন। দেখবেন কেউ আপনাদেরকে ঠেকাতে পারবে না। আর পিতা-মাতার প্রতি, ঈশ্বরের প্রতি একটা ভক্তি রাখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা যাই হোক, আমি অনেক আলোচনা, অনেক কথা বলে ফেললাম। তা আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।
তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। নতুন বছর আপনাদের শুভ হোক। নতুন বছরে আপনারা নিজেদেরকে নতুন রঙে সাজিয়ে তুলুন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করি। তাহলে আজ আসি, আবার আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। নমস্কার, জয় মা তারা।